এই রজব মাসের ২৬ তারিখ দিন যায় রাত্রিবেলা আল্লাহ তার রসুলকে ঘুম থেকে জাগায় নিয়ে গেলেন আল্লাহর দিদারের জন্য। এই রজব মাস অনেকে মনে করে হয়তো এটা একবারে ছোটোখাটো কোনো বিষয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে সে আর মুসলমানই থাকবে না। সে আর কি মুসলমান থাকবে না, তার মুসলমানিত্ব নেই। আর কারো মুসলমানিত্ব যদি না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই বেঈমান, এ মুরতাদ, এ কাফির, অস্বীকারী, আহলে কিতাব, এ মুশরিক, আল্লাহর কোরআন বলতেছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন আর চিরদিন তারা জাহান্নামে থাকবে, ওখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগই নেই। আচ্ছা বলেন, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে? আজও পর্যন্ত জ্ঞানী, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, দার্শনিক, পৃথিবীর কত বড় জ্ঞান বিজ্ঞান আসলো, কত জটিল জটিল কঠিন রোগের চিকিৎসা হচ্ছে। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আপনাকে একবারে সহজ করে দিয়েছে। কত মেধা, কত দিক থেকে তারা খাটাচ্ছে, বলেন আজ পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ওষুধ, কোনো জ্ঞান, কোনো বিজ্ঞান আবিষ্কার হয়েছে? হ্যাঁ, ওই যে ওরা বসে দিচ্ছে, ওদের মতো বসে। হ্যাঁ ঠিক আছে, এলা মুসল্লি আমার দরকার। ছোট ছোট মুসল্লি না হলে আগামীর ভবিষ্যৎ অন্ধকার। কথা ঠিক কিনা? আমরা তরিকা মানি, কিন্তু বাচ্চাদেরকে তরিকা শিখেই না। আমরা তরিকার সবক তো হুজুরের কাছ থেকে ঠিকই নিছি, কিন্তু আমাদের সন্তানদেরকে সবক কখনো শিখেইছি না। বুঝতে পারছেন, আমাদের অনেক প্রবলেম। আমার বাবা যদি এ দরবারের মুহিব্বিন না হতেন, জাকের না হতেন, তাহলে আমার নসিব অন্যদিকে ছিল। শোনেন, অন্য মাদ্রাসায় চলে যেতাম, সুন্দরদের আপনাদেরকে কায়দা মতো বাসবুস যা দেওয়ার দিতাম। বুঝছেন না? তো এই জন্য আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। আবার তৈরি করার পরেও কেউ নাফরমানি করে, দেখেন না, একটা নাফরমানি করে গেছে, হেতায় এ দরবারে শিরিক হয়েছে। বুঝতে পারছেন? একটা আসিল, হেতায় দরবারে শিরিক পাইছে, এ দরবারে শিরিক বেদাত হয়। আশ্চর্য। তো ৭৫ বছরের ইতিহাসে এই ধরনের নাফরমানি কেউ করেনি। তো খুব মনোযোগ দিয়ে নাফরমানের শাস্তি হবে। একটা কথা মনে রাখবেন, সূর্য সূর্যের জায়গায় থাকে, মেঘ তাকে ঢাকতে চায় কিন্তু মেঘ ঢাকতে পারে না। মেঘ চলে যায়, সূর্য আবার আলো বিকিরণ করে। অলিরা হচ্ছে সূর্যের মতো, তারা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আলো বিকিরণ করতে থাকে। নবীর কদমের নূরকে তারা বিকিরণ করে। কিছু মেঘ মাঝে মধ্যে ঢাকতে চায় কিন্তু ঢাকতে পারে না, এটা আবার ফুটে উঠে। কথা বলেন ঠিক কিনা? আবার এটা চালু। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রসুলের শানগুলি আমি কি করে বললে যে আপনারা বুঝবেন। এই পবিত্র মেরাজের মাস, এই রজব মাস খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। ইমানের জন্য এত বড় দামি। এই আলোচনা শুরু করার আগে আমার মালিক, আমার রব নিজে সুবহানাল্লাহ বলেছেন। আল্লামা ইমাম সুয়ুতি ৫৫০ বছর আগে এই মেরাজের উপরে তিনি একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা। আমার ঘরে আছে। আল্লাহু আকবার। এত সুন্দর একটা কিতাব উনি উপহার দিয়েছেন মুসলিম মিল্লাতকে।
উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন, ওই জমানার অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 2 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল, সিনার মধ্যে জমা ছিল। ওনার ছাত্ররা বলল, হুজুর 2 লক্ষ হাদিস আপনি কিভাবে বলে দিতে পারেন? ইমাম সুয়ুতী বললেন, বাবারে, সূরা ইখলাস যেইভাবে মুখস্থ বলতে পারি, 2 লক্ষ নবীর হাদিস আমি ওইভাবেই বলে দিতে পারি। 75 বার আল্লাহ নবীর সাথে স্বপ্নে তার কথা হয়েছে, 33 বার জাগ্রত হালতে রাসূলের সাথে দিদার হয়েছে। স্বপ্নে হওয়াটা আরো সহজ, কিন্তু জাগ্রত হওয়াটা আরো কঠিন। রুহানি সুরতে আল্লাহ রসুল আসাটা, নবী আসছে রুহের সুরতে, রুহের পাওয়ারে, আর তার সাথে দেখা করতেছে, কথা বলতেছে, এই শক্তিটা আলাদা। এটা আমি আপনাকে এই দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দিয়ে বুঝাইতে পারবো না। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনাকে এটা বুঝাইতে পারবো না। এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝে না, এটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আর এটা খুব কঠিন, দিলওয়ালা ইয়াকিনওয়ালা লোক ছাড়া বিশ্বাস করতে পারে না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন মেরাজের কথা বলা হলো, তখন কিন্তু তিনি বিনা দলিলে এক বাক্যে বিশ্বাস করছিল, কোনো দলিল চান নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? দলিল চান নাই, কোনো দলিল লাগে নাই, বিনা বাক্যে রাসূল বলছে হ্যাঁ এটাই ঠিক, নবী বলছে বলে হ্যাঁ এটাই ঠিক। প্রিয় সিরাজদি খানবাসী, সিরাজদি খান না, আচ্ছা ঠিক আছে, মধ্যপাড়া, আচ্ছা সিরাজদি খানবাসী, মধ্যপাড়াবাসী, ওইলো আর কি, মালখানগর, ভালদিয়া, মধ্যপাড়া। 1 বাক্যে বাংলাদেশ, 2 বাক্যে দুনিয়া, শেষ। আমরা এক জগতের অধিবাসী, এটার নাম পৃথিবী। যে দেশি হন, যে ভাষায় হন, যে বাক্যে হন, যে এলাকারই হন, যে বংশেরই হন, যে পীরের মুরিদ হন, কোরআন কিন্তু আমাদের একটাই। কোরআনে যেটা হালাল এটা সবার জন্যই হালাল, কোরআনে যেটা হারাম এটা সব পীরের মুরিদের জন্যই হারাম। কথা ঠিক কিনা? না, আমরা আট্টুসি আলাদার জন্য আবার সিস্টেম ভিন্ন আছে। নামাজ কি আমরা আলাদা সিস্টেম? এখন কারা সৌদি আরব থেকে এসে বুকের উপর বাঁধে জোরে ছিলেন, তারাবির নামাজ 8 টাকাত বানাইছে, 12 রাকাত চুরি করছে। এতদিন মনে মানুষ খালি কইতে আট্টুসি আলারে বুঝি ভণ্ড। এখন যে আরো বিরাট বড় ভণ্ড আছে, এরা বুঝে সাটপা পাঠায়, দেখতেছে আরো টুপিওয়ালাও ভণ্ড দেশে আছে। কথা কন না কে? খালি ভণ্ড না, মারাত্মক ভণ্ড। আট্টুসি আলারা আপনাদের কাছে এসে ওয়াজ নসিহত করেছে, জিকির ফিকির করাইছে, কেউ হয়তো দাঁড়ায় জিকির করে, কেউ হয়তো বসে করে, এটা নিয়ে আপনারা মাতামাতি করছে। এই আমাদের জিকির একটু দমি দমি আছে, কেউ খফি করে, কেউ জলি করে। খফি জিকিরের আমাদের একটা পদ্ধতি আছে, কেউ খফি করে, কেউ জলি করে। খফি জিকিরের পদ্ধতি কি? নিজের কালবের দিকে নজর দিয়ে শুধু শ্বাস এবং নিঃশ্বাসের জিকিরটা ভালো, শব্দ নাই, বেশি বড় কোনো শব্দ নাই। কিন্তু অনেক সালেকরা পারে না, কারো আওয়াজ বেশি, কারো আওয়াজ কম, কারো দুর্বল, কেউ জলি করে, কেউ খপি করে, এই গোলে মালে তা নেই। শব্দ একটু ভিন্ন রকম হয়, মানুষ মনে করে এরা হুকুর হুকুর করতেছে। কি কথা কর না কেন? শব্দ ভিন্ন হওয়ার কারণে মানুষ মনে করে এরা হুকুর হুকুর করতেছে। বিষয়টা এটা না, জিকিরটা আল্লাহর, সবকটা কিন্তু কালবে, নজর তার কালবে, দুনিয়ার অন্য কোথাও নজর নেই। আল্লাহ জিকির করলে কি বাচ্চা কাছে চিন্তা করা যায়? যে আল্লাহ জিকিরের সময় বাচ্চার চিন্তা করে তার জিকির হয়নি, যে নামাজের সময় দুনিয়ার চিন্তা করে তার নামাজ হয় নাকি? সে তো আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় নাই, হ্যাঁ তো গরু ছাগলের জন্য নামাজে দাঁড়াইছে। তো এই শিক্ষাটাই আমার পীর মুর্শিদ দিচ্ছে। অনেকে না বুঝছে আমরা বেদাতি বানাইছে। আরেকজনে ওই যে দেখেন না, সে বেদাত পাই এসে চলে গেছে, হে ভাবছে যে বিরাট বড় বেদাত, দলিলা দিল। স্বার্থ যখন ঘুরে যায় তখন সবাই এরকম পর হয়ে যায়, বাপু পর হয়ে যায়, মাও পর হয়ে যায়। ঠিক কিনা? স্বার্থ নষ্ট হয়ে গেলে মাও পর হয়, বাপু পর হয়। কত ছেলে তার বাপ পরে খাবার দেয় না, মারে ধরে, তো এরকম 2-1টা নাফরমান চলে গেলে আমরা কিছু যায় আসে টাসে না। কথা কন না কেন? কিচ্ছু যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রসুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন মেরাজের উপরে।
এই মেরাজের আলোচনা করতে যে ইমাম সুয়ুতী রাহমাহুল্লাহ রাখেন, আল্লাহর নবী হাতিমে কাবা উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। উনি দেখতেছেন জিব্রাইল আমিন ঘরের ছাদ ফাঁকা করে ঢুকলেন। আল্লাহর নবীকে ঘুম থেকে জাগায়া বের করে নিয়ে আল্লাহর নবীর জন্য সিনা সাক করার জন্য জিব্রাইলকে হাতিমে কাবায় উম্মে হানির ঘরের পাশেই নিয়ে গেলেন। বেশি দূরে নেন নাই, পাশাপাশি সিনা সাক করানোর জন্য নিয়ে গেলেন। আমরা যেটাকে ওপেন হার্ট সার্জারি বলি, সিনা সাক, এই সিনা সাক করানোর জন্য নিয়ে গেলেন। এই গলার নিম্ন অংশ থেকে একেবারে নাভি পর্যন্ত ফাড়া হলো। আমার নবীর সিনা সাক 3 বার হয়েছে, কেউ বলে 4 বার। ইমাম সুয়ুতী আল কিসাতুল বাসরার ভিতরে লেখেন, ইমাম হযরত আসকালানি বলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি হাদিস বিশারদ, তিনি বলেন আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছিল। একবার সর্বশেষ সিনা সাকটা মেরাজে যাওয়ার সময় হয়েছে। সিনা সাক কি নবীজির বক্ষ মুবারক ফেরে ভিতর থেকে কাল্ব মুবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে এটা না নবীজির কাল্বের মধ্যে গুনাহের ময়লা ছিল, আবর্জনা বিবর্জনা হাবিজাবি ছিল, এইগুলি ছিল। বিষয়টি এরকম না। আল্লাহর নবীর কাল্ব মুবারক স্বচ্ছ এবং নিরাপদ ছিল, এবং তিনি একজন ব্যক্তি যিনি আয়েব গুনাহ মুক্ত ছিলেন। তার জীবনে কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই, কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্ব মুবারক বের করে নিয়ে আসা হলো, ধৌত করা হলো। ইমাম সুয়ুতী কিতাবের মধ্যে লিখতেছেন, বিশুদ্ধ হাদিস থেকে এনে, বিভিন্ন কিতাবের হাওয়ালা টেনে এনে তিনি একটা হাদিস লিখতেছেন, আল্লাহর জান্নাত থেকে নবীজির জন্য খাজিনা ভরে প্রিয় নবীর জন্য ইলম নিয়ে আসা হলো, হিকমত নিয়ে আসা হলো, ইলম আনা হলো, হিকমত আনা হলো। আল্লাহর নবীর কদম সিনা মুবারক থেকে কাল্ব বের করে ওই ইলম এবং হিকমত ওই কাল্বের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় নবীর কাল্ব মুবারকের ভিতরে সেই ইলম হিকমত ঢুকিয়ে দিয়ে দেওয়া। এখন অনেকেই ইলম নিয়ে প্রশ্ন তুলে, নানান কথা বলে, এগুলো সমস্ত আজের বক্তব্য আর কি। এগুলো থেকে দূরে থাকবে। অ্যাটেনশন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্ব মুবারকে ইলম এবং হিকমত পরিপূর্ণ করে ঢুকিয়ে দেওয়া। নবী আমার বললেন, সাহাবীরা বাহন আনা হলো আমার জন্য বোরাক আনার পরে বোরাকটা খচ্চরের চাইতে বড়, ছোট গাধার চাইতে একটু বড়, একটা প্রাণীর মতো বাহন। এই বোরাক আনার পরে জিবরাইল বললেন, হুজুর এই বোরাকে আপনি আরোহণ করেন, এটা চড়ে আজকে আপনার উরুজ হবে, মেরাজ হবে। আল্লাহর নবী বলতেছেন, আমি বোরাকে চড়বো। এমন সময় বোরাকটা লাফালাফি করে। জিবরাইল ধমক দিয়ে বলেন, এ বোরাক, তুমি জানো তোমার পিঠে আজকে চড়তে যাচ্ছে যিনি হাবিবুল্লাহ, পিয়ারা মেহবুব নবী দিদারে এলাহির জন্য যিনি আল্লাহর দরবারে রওনা হয়ে গেছে। বিয়াদবি করবে না রে বোরাক। নবীজি বললেন, বোরাক ভয়ে ঘেমে চুপসে গেল, তার শরীরে ঘামে চুপ চুপ করতে লাগলো ভয়ে। এত পরিমাণে ভয় পাইছে বোরাক যে তার শরীরের পশম দিয়ে ঘাম বের হয়ে চুপসে গেছে, ভিজে গেছে বোরাক। জিবরাইল ধমক দেব, জানা কে তোমার পিঠে চড়বে আজ? লাফালাফি করছ, থামা। তিনি এমন একজন মেহবুব যাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, যা সৃষ্টির কোন নবীর নসিব হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা ওই নবীর অনুসারী।
নবীর অনুসারী, আল্লাহ আমাদেরকে ওই নবীর অনুসারী হিসেবে কবুল করছে। কত বড় দাম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমরা নিজেরাও আমাদের নিজেদের দাম বুঝি না, নিজেরাও নিজেদের দাম বুঝি না। আল্লাহর নবী বললেন, বুরাকের পিঠে চড়ে রওনা করলাম, যেতেছি, যাইতে লাগলাম, এমন সময় দেখলাম মুসা নবীর কবরের ভিতরে, লাল মাটির মধ্যে মুসা নবীর কবর, ওই কবরের ভিতরে রওজার মধ্যে আমি দেখি মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। কি বুঝলেন? মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলো হাজার হাজার বছর আগে, আর হাজার হাজার বছর পরে মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া সালাত পড়ে। মানুষ মারা যাওয়ার পরে কোরআন বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমারে বানাইলাম, এই মাটির মধ্যে তোমাকে আবার মিশিয়ে দেব, এই মাটি থেকে তোমার আবার পুনরুত্থিত করব। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহর কোরআন বলতেছে, ওই কবর থেকে তোমাকে পুনরুত্থিত করে আমি আমার রবের বিচারের সম্মুখীন তোমাকে করব, হাসরের মাঠে দাঁড়া করাবো। আমার আদালত হবে একটা মহা সুপ্রিম কোর্ট, এই কোর্টের আসামি হবে তোমরা, আর আমি রব হলো বিচারপতি। সেই দিন আমি বিচার করব তুমি দুনিয়ার ভিতরে থেকে কি আখিরাতের জন্য পাঠাইছিলে, নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, দুয়া, তালিম, তরবিয়ত, আল্লাহ ডাক দেখা বান্দারে, সেইগুলি আমি তোমার সব জানায় দিব, দেখায় দিব। সেই দিন তুমি নিজেই জানবা তুমি কি পরিমাণ নেকের কাজ করছো, কোন ওয়াক্ত ছাড়ছো, কোন ওয়াক্ত ধরছো, কোন হালাল করছো, কোন হারাম করছো, সব আমি আল্লাহ তোমার সেই দিন দেখায় দিব, সব দেখাই দিব। আমার আপনার জীবনের কিচ্ছু আল্লাহ বাদ রাখবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়ে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমার দিকে তাকান। নবী তো জ্ঞানী ছিলেন, রসুলের উপরে পৃথিবীতে কোনো জ্ঞানী আছে? এক বাক্যে বলেন, সন্দেহ থাকলে হবে না। নবীর চাইতে বড় জ্ঞানী, বিজ্ঞানওয়ালা পৃথিবীতে কেউ আছে? আচ্ছা, এক বাক্যে বলছেন। এখন কেউ আপনাকে দাঁড়ায় বলতে পারবে যে হুজুর, তাহলে বলেন রসুল কি মোবাইল আবিষ্কার করছিল? নবী কি পারমাণবিক বোমা আবিষ্কার করছিল? রসুল কি অপারেশন সিস্টেম আবিষ্কার করছিল? রসুল কি এই হাড়ের ভিতর দিয়ে একবারে পাইপ বসাই দিয়ে, একবারে রিং বসাই দিয়ে, হাড়ের মধ্যে দিয়ে এই সিস্টেম করে বিদ্যা কি নবী আবিষ্কার করছিল? এগুলো তো কিচ্ছু করে না। তাহলে উনি মহাবিজ্ঞানী কেমনে হলো, মহাজ্ঞানী কেমনে হলো? এখন আপনাদেরকে বলতেছে, কোরআন বলতেছে, পুরে সর্বনাশ, এই বিশ্বদল কইতে আসছে। বাপরে বাপ, এই যার যার বিশ্ব তার তার কাছে রাখেন, বাচ্চা কাচ্চা ধরে রাখেন। ওরা তো বুঝে না, ওদের কাছে আজকে মজা লাগতেছে, ওদের চিন্তা আজকে ঈদের মতো আনন্দ পাইছি, মজা হইতেছে, এই ঘোরাফেরা দৌড়দৌড়ি ফাড়াফাড়ি। বাচ্চাদেরকে একটু কাছে রাখেন, স্টেজের দিকে আসতে দিয়েন না, টাকা পয়সা দিয়ে চটপটি কিনবার ফাটাই দেন, ওদিকে যে খা। আমরা তো আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াই? সুইংগাম খাওয়াই, চিপস খাওয়াই, চটপটি, লটপটি, ফুচকা, আবিজাবি খাওয়াই। এগুলি খাওয়ানোর নিয়ম। আল্লাহ রসুল বলছেন বাচ্চাদেরকে টাটকা টাটকা খেজুর খাও।
খেজুর, সহি বিশুদ্ধ হাদিসে খেজুরের কথা আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাও, খুব মানে ছাক্কা ছাক্কা দেখে খেজুর খাও, তাহলে বাচ্চার হৃষ্টপুষ্ট হবে, ব্রেন ভালো হবে, হাড় শক্ত থাকবে, মজবুত থাকবে। আমরা খাওয়া হলো ফুচকা মুচকা, চিপস, সুইংগাম, এগুলো আমি যাবি। কি কথা খারাপ করছি ভাই? তালবিনা খাওয়াইতে গেছে, তালবিনা চিনেন নি? ছাতু। আল্লাহ রাসূল উম্মতকে ছাতু খাইতে বলছেন, দুধ খাইতে বলছেন। আমরা তো দুধ বেশি বিড়ি খাই। কথা খারাপ, যদিও খারাপ শোনা যাচ্ছে, কষ্ট হচ্ছে, কথা তো সত্য। রাসূল কারীম বলছেন উম্মত প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করবা, প্রত্যেক দিন। এই সুন্নতটা আমার হুজুরের মধ্যে দেখছি। অল্প একটু হলো হুজুরকে আমরা দুধ খাইতেন, প্রত্যেক দিনই খাইতেন, পান করতেন। আপনারাও করবেন। অন খাবেন কি দুধের ভিতরে ভেজাল, এনু ভেজাল, চারপাশে শুধু ভেজালের ভেজাল। এই ভেজালে পরে আমরা মহা ভেজালের ভিতরে বসছি। যাই হোক, এগুলি স্বাস্থ্যকর বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে উপদেশ দিয়েছেন। নবীর উপদেশের ভিত্তিতে আমি কথাগুলি বললাম। আমাদের সচেতন হতে হবে। আল্লাহ রাসূল স্বাস্থ্যে সচেতন এত বিরাট ছিলেন, 1450 বছর আগে উম্মত জানতো না যে পেশাব করার পরে ঢিলা করতে হয়। 1450 বছর আগে এই উম্মত, এই জাতি, পৃথিবীর মানুষ জানতো না যে পায়খানা করার পরে ঢিলা করতে হয়, মেশক করতে হয়। আগের যুগের বহু মানুষ, অধিক মানুষ মাসেও মেশক করতো না, দুর্গন্ধ আসতো, মুখে পচা গন্ধ আসতো। নবী করিম এসে শিক্ষা দিলেন, মানুষ তোমাকে পরিচ্ছন্ন থাকতে হলে তোমাকে মেশাক করতে হবে। 5 ওয়াক্ত নামাজের আগে পারলে করো, এটা শিখিয়ে দিয়েছে। মেশাক করো। ইন্তেকালের সময় আল্লাহ রাসূল মেশাক করে গেছে। স্যানিটাইজেশন ব্যবস্থা রাসূল করিম এমন ভাবে শিখিয়ে দিয়ে গেছে যে বাথরুম করার পরে অবশ্যই 3টে মাটির ঢিলা দিয়ে হলেও তোমাকে পরিষ্কার করতে হবে, তারপরে পানি ব্যবহার করো। এরপরে হাত ভালো করে মাটির সাথে ধৌত করো। তখন তো সাবান ছিল। কি পরিমাণ একজন মানুষ নিজেকে পরিচ্ছন্নতার ভিতরে আনলে উম্মতকে পরিচ্ছন্নতা শিখিয়ে দিয়েছে। আর এই উম্মতের শরীর দিয়ে খালি বিড়ির গন্ধ পায়। কি কথা কর না কেন? সারা শরীরে বিড়ির গন্ধ। 1450 বছর আগে রাসূল করিম স্যানিটাইজেশন ব্যবস্থা, নিজেকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখার জন্য রাসূল করিম এত শিক্ষা দিয়ে গেছে, যা পৃথিবীতে কোনো জ্ঞানী, মেধাবী, বিজ্ঞানী কিছুই দিছে না। তখন জ্ঞান বিজ্ঞানের কোনো ধারই ছিল না। জীবন্ত মেয়ে সন্তানদেরকে মানুষ কবর দিত। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 9টা কন্যা জীবন্ত কবর দিয়েছি আমার নিজে। কি দিলগুলি তাদের পাথরের চাইতে শক্ত ছিল। আপনার মেয়েকে যদি আপনি একটা থাপ্পড় দেন তো দেখবেন আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে। ওরে খুশি না করা পর্যন্ত আপনার কাছে ভালো লাগে না। ব্যথা ওরে দেন নাই, আপনি নিজে ব্যথা হয়েছে। কথা ঠিক কিনা? তখনকার মানুষের দিল এত শক্ত ছিল যে নিজের 9টা কন্যা সন্তানকে, কেউ 7টা, কেউ 5টা, কেউ 4টা, কেউ 12টা, কেউ 10টা, এরকম কন্যা সন্তানদের জীবন্ত কবর দিচ্ছে। কবর খুঁজছে, জীবন্ত কবর দিয়ে চলে আসছে। কতটা নিকৃষ্ট মনের অধিকারী তারা ছিল। আল্লাহ রাসূল বলতেছে, তুমি 9টা কন্যা জীবন্ত কবর দিলা, তোমার কি অন্তরে ব্যথা লাগে নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, 8টারে কবর দিছি, ব্যথা করে নাই। তাহলে কি পাথর ছিল? লাস্টের কন্যা সন্তানকে কবর দেওয়ার সময় একটু কষ্ট লাগছিল, একটু ব্যথা লাগছিল। তখন সাহাবী কাঁদতেছে। রাসূলের দর্শে বসার পরেই মানুষ এত শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কঠিন হৃদয়ের পাথরের মতো শক্ত হৃদয়গুলি মোমের মতো নরম হলো। আরে আল্লাহর ওলিদের সোহবতে গেলে, মহাব্বতে গেলে মানুষের হৃদয়গুলি, শক্ত হৃদয় মোমের মতো নরম হয়। আমি আমার পীর মুর্শিদের দপ্তরে দেখেছি কঠিন চোর আর ডাকাত আর সন্ত্রাসী যারা দিন দুপুরে মানুষ হত্যা করতো, তারাও শেষ রাতে তাহাজ্জুদের সময় অঝর দ্বারা কাঁদতে 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 চোখ মুখ ভিজিয়ে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? অনেকে খালি শিরিক আর বেদাত খুঁজে পায়, ওনাদের কাছে খালি শিরিক আর বেদাত। ভালোটা নজরে পড়ে না, খালি খারাপটা নজরে পড়ে।
এই জন্য আউলিয়া কেরামের প্রকৃত ওলিদের দর্শে বসলে তাদের দিল, পাথরের দিলগুলি মোমের মতো নরম হয়ে আসে। আল্লাহ রসুলকে সাহাবে কেরাম জিজ্ঞেস করলি, ইয়া রাসূলুল্লাহ, ওলি কি, কাকে ওলি হিসেবে চিনব? নবী বলেন, ইদা রু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ আসবে, বুঝবা সে আল্লাহর ওলি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার পীর ভাইরা বলেন তো, আমার পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইলে দিল নরম হইতো না? কঠিন হৃদয়ের মানুষগুলি নরম হয়ে গেছে। কঠিন হৃদয়ের মানুষগুলি যারা গালি না দিলে ভাত খাইতো না, আমার পীরকে গালি না দিলে যারা ভাত খাইতো না, এক নজর দেখার সাথে তারা নরম হয়ে গেছে। না, এই লোক, এটা হইতে পারে না। এই জন্য শুধু নেগেটিভ দেখলে হয় না, পজিটিভটাও দেখতে হয়। শুধু নেগেটিভ দেখলে হবে না, পজিটিভটা দেখতে হবে। বুকে হাত দিয়ে হলফ করিয়া কেউ বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? আসতে বলেন কেন, জোরে বলেন। বুকে হাত দিয়ে হলফ করিয়া শ্রোতা বক্তা, আমি আমাকেও বাদ দিচ্ছি, শ্রোতা বক্তা কেউ বলতে পারবে যে আমি গুনাহ করি নাই, গুনাহ নাই? তো নিজের এত গুনাহ থাকতে আরেকজনের দোষ খুঁজেন কে? কি কথা কর না কেন? নিজের এত গুনাহ থাকতে আরেকজনের দোষ খুঁজতেছেন কারণটা? চার দোকানে বসলে গীবত, পানের দোকানে বসলে তোহমত, অমুক বালানা, তমুক বালানা, অমুকে নামাজ পড়ে নাই, তমুকে রোজা রাখে নাই। রাখে নাই যে আপনি যায় তার ডাক দিয়ে বলেন যে ভাই রে, নামাজটা দরকার, তুমি যে রোজা রাখতেছো না, কালকে মারা গেলে জবাব দিবে কে? তো ও যুক্তি দিবে, আমি রোজা রাখি না, আমার ওই ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, ছেলে মেয়ে আছে, রোজা রাখতে গেলে এই কাজ বাজ করা যায় না, অনেক কষ্ট। তাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে রোজা রাখতেছো না, রোজাটা ছাইড়ে দিলে, তো কাজ বাজ, ব্যবসা বাণিজ্য, দোকানদারি যাহা কিছু দেখাও, তুমি আজকে মারা গেলে কালকে কি কাজ পড়ে থাকবে? তো বলবেন না। তোমার দোকান কি বন্ধ হয়ে যাবে? বলবে না। কে চালাবে? বলে ছেলে নাই, মেয়ে না, আত্মীয় স্বজন কেউ না কেউ নিয়ে যাবে। আচ্ছা, তোমার চাকরি বাকরি কি পড়ে থাকবে? বলে না, কেউ না কেউ ওই চাকরির জায়গা দখল করবে। তুমি মারা যাওয়ার কারণে যদি বসে না থাকে, সমাজ বসে না থাকে, পরিবার বসে না থাকে, ছেলে সন্তান বসে না থাকে, তাহলে তুমি কার জন্য রোজা ছাড়ছো? বলো, এই বোকামিটা তোমার জন্য কি জন্য হলো? তুমি কার জন্য রোজা ছাড়লা? তুমি কার জন্য নামাজ ছাড়লা? তুমি কার জন্য সুদ খাইলা? তুমি কার জন্য হারাম খাইলে? তুমি কার জন্য মানুষ ঠকাইলে? বলো তুমি। প্রিয় উপস্থিতি, দুনিয়াটা আমাদের বুঝার জায়গা। প্রিয় উপস্থিতি, আমার সিরাজদি খানবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী উম্মতকে যাহা শিখাইলেন, উম্মত তাহা জানতো না। কেউ যদি বলে নবী কি মোবাইল আবিষ্কার করছে নাকি পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, আপনি একটা জবাব দিবেন, বেটারে, আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারত। তাহলে তুমি বলো, পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান আজ পর্যন্ত কবরের হালত বলে দেওয়ার বিদ্যা আবিষ্কার করছে কিনা? যদি তারা করতে না পারে, তাহলে আমার নবী সেরা বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? রাসূলের উপরে সেরা বিজ্ঞানী নেই। এক বেদুইন এসে রাসূলকে বলতেছে, হুজুর কালমা পড়বো, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? বেদু বলো। বধু বলতেছে, হুজুর ওই যে গাছ, ওই গাছ যদি আপনার কাছে এসে কালেমা পড়ে, দুঃখিত, ওই গাছ যদি আপনি ডাকার পরে গাছ যদি আপনার কাছে এসে কালেমা পড়ে, তাহলে আমি কালেমা পড়ব। আল্লাহর নবী বলেন, বধু তুমি গাছের কাছে চলে যাও, আমাকে গাছকে ডাকতে হবে না, তুমি গাছের যায় বলো রহমাতুল লিল আলামিন তোমাকে ডাক দিয়েছে, তলব করেছে। বধু যাইয়া গাছের কাছে বলে, গাছ রে, রহমাতুল লিল আলামিন তোমার তলব করেছে, তুমি আসো।
গাছ ডান দিকে একটা মুচুর দিল, বাম দিকে একটা মুচুর দিয়া সমস্ত শিকড়গুলি উঠাইয়া ওই শিকড় দিয়ে দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে এসে তার ডালপালাগুলি গুছাইয়া কুচাইয়া গাছ তার মাথা নিচু করে আমার নবীকে সালাম দিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। হাজিরিন, গাছে নবীর সামনে দাঁড়ায় বিজ্ঞানী। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। গাছের ডেকে দিলে গাছ দৌড়ায় দৌড়ায় তার পিছে পিছে আসবে। এই জন্য আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলে, হুজুর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে যে আপনি আমার আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, আর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। উম্মত নাপাক, উম্মতকে পবিত্র বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। এই নাপাক উম্মতকে পবিত্র বানাবেন আপনি। প্রিয় নবীজিকে আল্লাহ ডাক দে বলেন, হাবিব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। এই কিতাবের ভিতরে দুইটা জ্ঞান আছে, একটার নাম ইলমুল কলব আর একটার নাম ইলমুল লিসান। ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল, এটা আল্লাহর দলিল। যেমন আপনাদের সামনে ওয়াজ শোনাচ্ছি, এটার নাম ইলমুল লিসান। আমার ইলমুল কলব আমার নাই, আমি ওয়াজ করতেছি, এটার নাম ইলমুল লিসান। কিন্তু আল্লাহর ওলিদের কাছে ছিল ইলমুল কলব ওয়া ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান। এই জ্ঞান আমার নবীর সিনা বাই সিনা হয়ে, আউলিয়া একরামগণের সিনা হয়ে হয়ে আল্লাহর ওলিদের মাধ্যমে ধরাধামে এসেছে। এই জ্ঞানের অধিকারী ছিলেন আমার পীর মুর্শিদ। এই জন্য কোনো ব্যক্তি যায় যদি বলতো, হুজুর আমার 12 বছর কোনো সন্তান হয় না, হুজুর বলতেন, বাবা যান মাটি কাটতে থাকেন, খেদমত করেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। সন্তান তো বাবা আমি দেই না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। দেয় কে? আল্লাহ। কে দেয়? আল্লাহ। আমরা বিশ্বাস করি যে খাজা বাবা দেয়, তা না, দেয় আল্লাহ। কিন্তু আমরা খাজা বাবার কাছে যে বলি বিপদের কথা, আমরা পীর মুর্শিদ ওলিদের কাছে আমাদের বিপদের কথা বলি, আবদার জানাই, দরখাস্ত করি। মঞ্জুর যিনি করেন তিনি আরশওয়ালা। কি কথা কর না কেন? মঞ্জুর যিনি করেন তিনি কে? আরশওয়ালা। এখন আমি মসজিদের খতিব, আমার মসজিদে অনেক মুসল্লি, তো জুমাতে অনেকে এসে বলতেছে, হুজুর এই কালকে জুমাতে একজন এসে বলতেছে, হুজুর সন্তানাদি হয় না। পরশু জুমাতে কালকে সন্তানাদি হয় না, 7 বছর বিয়ে করছি। আচ্ছা বলেন, এই লোকটা আমার কাছে এসে তার সন্তানের কথা বলতেছে, আবদার করতেছে, দোয়া চাইতেছে, এটা কি শিরিক? কথা কর না কেন? শিরিক নি? তা আমি যদি তারা কইতাম আল্লাহর কাছে চান, আমার কাছে চাইতেছি,
আমার কাছে বলতে এসেছেন, আল্লাহর কাছে বলেন। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে বলবে, আইনের জন্য পুলিশের কাছে, আদালতের আইনের জন্য উকিল মুক্তারের কাছে, এই জজ ব্যারিস্টারের কাছে মানুষ যাবে, তার দুঃখের কথা বলবে। অসুস্থ হলে ডাক্তারের কাছে বলতে হবে, না বললে তো হবে না। ওলিদের কাছে মানুষ যখন কখন যায়, ডাক্তারি বিদ্যা ফেল হয়ে গেছে, কঠিন রোগ, মাদ্রাস থেকে ফিরে আসছে, কিছুতেই ভালো হয় না, নিরুপায় হইয়া তখন তাহলে খাজা বাবার কাছে যায়, আল্লাহর ওলির কাছে যায়, যাইয়া বলতো যে হুজুর এই সমস্যা, সব থেকে ফেরত চলে আসছি, আপনার কাছে আসছি। তার মানে আপনি শেষ জায়গা দরখাস্তের, আর দরখাস্তের জায়গা আমার নাই, আমি সব চিকিৎসা শেষ করে ফেলছি, সব জায়গায় গেছি, আপনার কাছে আসছি। এখন খাজা বাবা কি কইছে বেটা আল্লাহ বাদ দিয়ে আমি দিয়ে দিব? এরকম তো কিছু শিখানো হয় নাই। মানুষ বিপদে পড়ে যায় বলছে, বলার পর কি হয়েছে, আমার এলাকায় এক ভদ্রলোকের 12 বছর হয় না, বাচ্চা কাচ্চা নাই, সন্তান। আসলে বলেন তো সন্তান কে বাজেট করে? একজনের সন্তান আছে 20 দিয়ে। আমি একবার ত্রাণ দিতে গেছি, ইমার স্টুডেন্ট লাইফে মাদ্রাসা থেকে দরবার শরীফ থেকে পাঠাইছিল। ওই জায়গার নাম হলো চর, ভদ্রাসন চরে। তো চরের মানুষ তো সাধারণত শিক্ষা দীক্ষা থেকে একটু দূরে থাকে। তো এক মহিলার 11টা সন্তান। কয়টা? মাপরে বাপ, আমি দেখে বললাম সর্বনাশ, এত বড় বিশ্ববাহিনী। 11টা কম্বল দিতে গেছি, কম্বল শীতের সময়। তো কম্বল নিয়ে তো আমার যারা ছিলাম আমাদেরকে বলছে যে কার বাড়িতে কয়টা বাচ্চা কাচ্চা আছে, সদস্য কয়জন, ওটি হিসাব করে আনবে। তো গেছি, 11 জন সন্তান সিরিয়াল ধরে বসে রয়েছি, কুড়ে ঘর, পাটখড়ির বেড়া। পাটখড়ি তো চিনছেন আপনারা? পাটখড়ির বেড়া। কি গরিব মানুষ, আল্লাহ তারে 11টা সন্তান দিছে। বললাম চাচি 11টা সন্তান আল্লাহ আপনারে দিছে। বাবারা আল্লাহ দিলে কি করার আছে? কথা তো সত্য, আল্লাহ দিলে তো করার কিছু নেই। আল্লাহ 11 জন দিছে, আবার এমনও ধনী আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তো বাজেট করে কে? আমরাও যারা পীর মুর্শিদের কাছে গেছি আমরা জানি বাজেট আল্লাহই করে। যারা শিরিকের ব্যাখ্যা দিতেছেন, শিরিক আমরা কম বুঝি না, শিরিক আমরাও বুঝি। কোনটা আল্লাহর কাছে চাইতে হয়, কোনটা হুজুরের কাছে চাইতে হয়, কোনটা ইমামের কাছে বলতে হয়, কোনটা ডাক্তারের কাছে বলতে হয়, এটা আমরা বুঝি। বুঝি না তা কিন্তু না। শিরিকটা তখনই হবে যখন কোন পীর মুর্শিদকে খোদা মনে করে তার কাছে চাবে। আমরা কেউ আল্লাহর ওলিদেরকে খোদা মনে করি না, আল্লাহর ওলি মনে করি, বন্ধু মনে করি। কথা কন না কেন, ঠিক কিনা? তো লোকটা এসে বলতেছে 12 বছর কোনো সন্তানে দিই নাই। তো হুজুর বললেন বাবা সন্তান তো আর আমি দেই না, সন্তান আল্লাহর দপ্তর থেকে বাজেট হয়। বাবা তবে খেদমত করতে থাকেন, যদি আল্লাহ দয়া করে দেখি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি সংবাদ আসে, আল্লাহ কি দেয় আপনাকে দেখি। তো হুজুর তো সারা রাত্র ঘুমাইতেন না, এটা একটা বিদ্যা, আপনার বুঝিতে পারবো না। আমার মসজিদের ইমাম সাহেব এই অনেক মেয়েদের বিয়ে শাদী হয় না, এটা তদবির দেয়। তাই আমি বললাম আমার একটা তদবির দেন, আমার অমুক জায়গায় চট্টগ্রামে একটা লোক আবদার করছে, তার বাচ্চার মেয়েটা বিয়ে হয় না। হুজুর অনেক কষ্ট, এটা তদবির আমি কোনো বেনিফিট খাই না, কিন্তু এটা তদবির দিতে গেলে আমার সারা রাত্রে একটা ইবাদত করতে হয়, এমনি হয় না। বলতেছে আমি সারা রাত্র আমার একটা ইবাদত আছে, এটা করার পরে আমি তদবির দিতে হয়, তো আমার অনেক কষ্ট হয়। বুঝতেছেন না? একটা তদবিরের জন্য সারা রাত থেকে পরিশ্রম করতে হবে, সারা রাত্র ওই ইবাদতে জিকিরে তার কাটাইতে হবে। তো আপনারা ভাবতেছেন যে হুজুর মনে যে গরু গোস্ত খাসির গোস্ত খেয়ে ঘুমাইছে না, না না, আপনারা নালিশ দিয়ে আসতেন আর হুজুর সারা রাত কাঁদত। আপনারা নালিশ দিতেন আর হুজুর সারা রাত্র কাঁদত। আপনার এই নালিশগুলি মকসুদগুলি পুরার জন্য আল্লাহর দপ্তরে কাঁদতে থাকতো, আল্লাহ ওরা আসছে আমার দিয়ে দেন, ওরা আইসে আপনি দিয়ে দেন। এত সহজ ভাবতেছেন দুনিয়াদারি, এত সহজ, এই বিদ্যা এত সহজ। ছেলের হাতের মোয়া নাকি যে ইলমুল কালব হইলেই পাওয়া যায়? সারা পৃথিবী খুঁজে দেখেন ইলমুল কালবের অধিকারী কয়জন আছে? ইলমুল কালবের অধিকারী সেই ব্যক্তি যখনই বলবে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, 5 মিনিটের মধ্যে বৃষ্টি আসবে, তিনি হলো ইলমুল কালবের অধিকারী। যান আপনি সারা মুন্সিগঞ্জ খুঁজে দেখেন, সারা বাংলাদেশ তন্ন তন্ন করে তালাশ করেন, দেখেন কয়জন পান।
সারা পৃথিবী খুঁজেন, এই অধিকারী কয়জন পান দেখেন। এদিকে ছেলের হাতের মোয়া নাকি বিদ্যা? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি নবী উম্মতকে কিতাব শিখাবেন। একটা ইলমে জাহির শিখাবেন আর একটা ইলমে বাতিন শিখাবেন। একটা ইলমে জাহির শিখাবেন আর একটা ইলমে বাতিন শিখাবেন। একসাথে কইলেন না মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? ইলমে বাতিন নিয়ে আর একটা ওয়াজ শোনাবো, শোনানোর দরকার, বুঝার দরকার। আপনারা ভাবেন যে ফিরে পাইছিলাম বাস দুটিটায় খেদমত দিয়ে মনে খুশি করে ফেলেছি না, এগুলো চিন্তা করেন না। এই যেটা ভাবতেছেন এটা সহজ না। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে একটা কথা বলি, মসলক চালাইতে হলে অনেক কিছু লাগে। যার যত আয় তার তত ব্যয়, সন্তান যার যত ব্যয় তার তত। কথা ঠিক কিনা? যার সন্তান পরিবার বড় তার ব্যয় বড়। কয়েকদিন আগে আমার এই কুমিল্লা থেকে এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর আমার সংসারে বরকত হয় না কে? তাই আমি বললাম আপনি রুজি করেন কি, ফ্যামিলিতে আছে কয়জন? আমার এই বিস্তারিত বায়োডাটাটা বলেন। বলতেছে আমার ফ্যামিলির সদস্য 9 জন, আমি অটো চালাই, আমার একার উপরে রুটি রুজি চলে। আমি বললাম কামাই করেন কত? 800, সর্বোচ্চ 1000 টাকা। আমি বললাম 800 1000 টাকা দিয়ে 10 জন মানুষকে আপনি কি করে চালাবেন? 10টা পেট খাইতে হবে, কাপড় আছে, বাসস্থান, ওষুধ, সেবা, চিকিৎসা। এই সামান্য অর্থ দিয়ে আপনি এত বড় ফ্যামিলি কিভাবে চালাবেন? এই জন্য বরকত হয় না ভাই। মনে কিছু নিয়েন না, আল্লাহর উপর সবরদা দিয়ে এইভাবে চলতে থাকেন। আল্লাহ আপনার তাদের জিম্মাদারিতে রাখছে, এটা আপনার জন্য পরীক্ষা। কিছু করার নাই, আপনার আয় এটাই চলতেছে, ভাববেন এটাই বরকত। আল্লাহ যের উপরে রাখে এর উপরে সন্তুষ্ট থাকতে হয়। কথা কন নাকি? ঠিক কিনা? আল্লাহ যেইভাবে রাখে এর উপরে সন্তুষ্ট থাকতে হয়, সন্তুষ্ট থাকতে হয়। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইলমুল কালব দিয়ে একটু ঘন ঘন দিয়ে, ওই প্রত্যেক দিন 3টে 4টে করে মাহফিল। আমি কি করব? কিছু করার নেই। কালকেও 3টে ছিল, তার আগের দিনও 3টে, তার আগের দিন 4টে, তার আগের দিন 4টে। তাহলে 4 দিনে মাহফিল করছি, 4 দুগুণে 8 আর 6 14টা। তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান। তো সিল্লে ফাল্লা আবার আবহাওয়ার চেঞ্জ, ঠান্ডা লেগে গেছে, এই জন্য চা আবার ঘন ঘন চাইতেছি। মনে কিছু নিয়ে না, না খাইলে ভার সুন্দর হইতো না। অ্যাটেনশন, ইলমুল কালব, যেই বিদ্যা দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছে নাই। কথা কন না কেন? আছে? কথা কন না? আছে? নেই। দুনিয়ার কোন বিজ্ঞানের কাছে বিদ্যা নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায় নামাজ দিয়ে নদী পার হইছে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? আচ্ছা বলেন, এই বিদ্যা বিজ্ঞানীদের কাছে আছে? নাই। এটা আমার রসুলের কাছে ছিল, রসুল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব এবং হিকমত উম্মতকে শিখাবেন। এর বাস্তব প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছে। হযরত ওমরের জামানায় মিশর জয় হলো। সেনাপতি আমর ইবনুল আস মিশর জয় করার পরে ওই মিশরের মানুষদের একটা আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক বছর নীল নদের জোয়ার চলে যাইতো, আবার জোয়ার আসতো। জোয়ার চলে যাওয়ার পরে তারা একটা কাজ করত, একটা কুমারী সুন্দরী রূপসী একটা মেয়ে দেখে তারা ওই কুমারী মেয়েটাকে ধরে নিয়ে নীল নদের পারে পানির কিনারে নিয়ে তারা জবাই দিত। চিন্তা করেন কি বিভৎস নিয়ম, কি কঠিন একটা বিভৎস আইন। আপনি একটু কল্পনা করেন তো, শিহরে উঠল এই আইনটা যদি, নিয়মগুলি যদি সারা পৃথিবীতে থাকতো, এই ধর্ম যদি সারা পৃথিবীতে থাকতো, তাহলে আপনার মেয়েটা যদি এই আওতার ভিতরে চলে আসতো, তাহলে আপনার কলিজা কেমন লাগতো? যে আপনার একটা মেয়ে আজকে জবাই হয়ে যাবে, নিরপরাধ একটা বেহুদা জবাই করা হচ্ছে।
আপনার কাছে কেমন লাগতো? একটা বিভৎস আইন, যার আইনের কোন। ইমাম জৌজি 900 বছর আগে উয়ুনুল হেকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বন্ধু হযরতে আমর ইবনুল আসের কাছে সংবাদ গেল, লোকেরা একটা কুমারী মেয়ে ধরে নিয়ে নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই দেওয়ার জন্য নিয়ে গেছে, বলি দিবে। ওই রক্তগুলি গড়ে গড়ে নীল নদের পানির মধ্যে যাওয়ার পরে নীল নদের পানির মধ্যে জোয়ার আসতো। বন্ধু আমার, এবার ওই লোকগুলি নিয়ে যাওয়ার পরে আমর ইবনুল আস দৌড়াই গেলেন, সৈন্যদেরকে নিয়ে গেলেন, তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, এই দেশটা এখন আমরা মুসলমান দখল করেছি, আল্লাহর আইনে দেশ চলবে। সাবধান, তোমাদেরকে বলতেছি, এই মেয়েটাকে যদি তোমরা হত্যা করো তাহলে আমার তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে। এই আইন আর এই মিশরের জমিনে চলবে না, এই আইন আর মিশরের জমিনে চলবে না, এই আইন বন্ধ করে দিতে হবে। মিশরবাসী ডাক দিয়ে বলল, আমর ইবনুল আস সেনাপতি, আইন চলবে না বুঝলাম, কিন্তু এই কুমারী নারী জবাই করার পরে, কুমারী নারী হত্যা করার পরে আমরা এই পানিগুলি, পানির ভিতরে রক্তগুলি গড়ায়া যখন যায় তখন আমরা জানি নীল নদের জোয়ার আসে। তোমরা যদি এই আইন বন্ধ করতে চাও তাহলে অবশ্যই নীল নদের জোয়ার আইনে দেওয়া লাগবে। কি এক কঠিন চ্যালেঞ্জ, যে আমরা তো কুমারী নারী জবাই করার পরে রক্ত পানিতে যাওয়ার পরে এই পানি জোয়ার আসে, তো তোমরাও যদি এই আইন বন্ধ করতে চাও তো জোয়ার তোমরা ভিন্নভাবে আইনে দাও, তাহলে আমরা কুমারী হত্যা বন্ধ করে দেব। তাদের যুক্তি তো সুন্দর। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করল, জোয়ার আমি কেমনে? নিরুপায় হইয়া তিনি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখছেন। এখন আপনারা যারা শিরিকের ব্যাখ্যা দেন যে আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরিক হয়, তাহলে আমর ইবনুল আস তো সাহাবী ছিল, তিনি সাহাবী হইয়া কেন ওমরের কাছে চাইলেন? তিনি আল্লাহর কাছে চাইতে পারলেন না? জবাব দিয়ে যান, তিনি কি আল্লাহর কাছে চাইতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ওমরের কাছে কেন চাইলেন? তিনি রাষ্ট্রের নেতা, তিনি আধ্যাত্মিক নেতা, তিনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা তিনি। অতএব তার কাছে না কোনো সমাধান তো তার কাছে আছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তখন তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের কথা হচ্ছে একটা কুমারী নারী জবাই করার পরে রক্ত পানিতে যাওয়ার পরে জোয়ার আসে। এখন আমি এটা বন্ধ করে দিয়েছি, এটি ইসলামের জমানা, আল্লাহর আইনে চলবে দুনিয়া, কিন্তু তাদের আবদার হচ্ছে তোমরা পানি এনে দাও, আমরা কুমারী হত্যা বন্ধ করে দিব। আমিরুল মুমিনিন, এখন আমি কি করব? খলিফা হযরত ওমর চিঠি লিখলেন তিনি নীল নদের প্রতি। চিঠিখানা লিখে কাপড়ের টুকরাটা ভাঁজ করে বেঁধে দিয়ে বার্তাবাহককে বললেন, সেনাপতি আমর ইবনুল আসের কাছে যা বলবা সে যাতে এই চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেয়, বাকি চিন্তা কাউকেই করতে হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আসেনিও? কথা কর না কেন, পাওয়ার আসেনি? ওই আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, ও নবী আপনি উম্মতকে সেটা শিখাবেন, হিকমত এবং কিতাব। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না আপনি নবী সেটা উম্মতকে শিখাবেন। এ জাতি জানতো না নীল নদের জোয়ার কিভাবে আনতে হয়, এটা ওমরকে নবী শিখিয়ে দিয়ে দিয়েছে। একসাথে কইলেন না মারহাবা? চিঠি লিখে ছেড়ে দিলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু
তিনি দ্রুত গতিতে সবাইকে নিয়ে লোক লস্কর নিয়ে এবং ওই মিশরবাসীদেরকে নিয়ে চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। রক্ত করে যেমন জোয়ার আসে, আজকে কুমারীও হত্যা করা লাগলো না, নীল নদে কোনো নারীর রক্ত দেওয়া লাগলো না। জোয়ার আসা শুরু হলো। 1450 বছর চলে গেল, আজও নতুন করে জোয়ার আনার জন্য কোনো ওষুধ আবিষ্কার করা লাগে নাই, কোনো কুমারী মারতে হয় নাই, নতুন করে চিঠি দেওয়া লাগে নাই। 1450 বছর ধরে নীল নদ চলতেছে, চলতেছে, চলবেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ও কথা কর না কেন? বরকত আসেনি? সাহাবে আজমাইন বলল, ইয়া আমিরুল মুমিনিন, চিঠিতে কি লেখছে? জোয়ার এসে গেল, নীল নদে আপনার কথা শুনলো। নীল নদের কি ভাষা জ্ঞান আছে? বাংলাদেশের মাদ্রাসায় পড়াশোনা করছে, কোনো বিদ্যালয়ে পড়ছে, নীল নদে ওমরের কথা শুনলো। কারণটা কি? নীল নদটা আল্লাহর একটা সৃষ্টি, তো সৃষ্টি তো আল্লাহর কথা শুনবে, ওমরের কথা শুনলো কেন? আমর ইবনুল আসের কথা শুনলো না, সেও তো সাহাবী, ওমরের কথা শুনলো, কারণটা কি? তার মানে বোঝা গেল সাহাবী সাহাবীদের ভিতরেও পার্থক্য আছে, পরিমাপ আপনার ক্লাসিফিকেশন আছে, কারো উচ্চতা, কারো নিচ্চতা, কারো মধ্যমতা, এক একজন এক এক কোয়ালিটি আল্লাহ তাদেরকে দিছে। প্রিয় হাজিরিন, হযরত ওমর বলতেছে, সাহাবীরা, নীল নদের কাছে আমি চিঠি লিখলাম, হে নীল নদ, তুমি, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আল্লাহর হুকুমেই তুমি প্রবাহিত হবে, আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হইয়া তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমার প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। নীলনদ, তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহিত হতে হবে না, কারণ আমি ওমর আল্লাহর গোলাম, তুমিও নীলনদ আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর আইনে চলো, আমি ওমরও আল্লাহর আইনে চলি, যাও, ছেড়ে দিছি। হযরত ওমর চিঠির মধ্যে লিখছেন, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তা আল্লাহর হুকুমেই হয়ে যাও, আর যদি না হও, নিজের ইচ্ছায় হও, তাহলে আমি ওমর বলতেছি তোমার প্রবাহিত হতে হবে না। সাড়ে 1400 বছর ধরে নীলনদ চলতেছে, নতুন করে জোয়ার আনার জন্য আর কোনো নারীর জীবন দিতে হয় নাই। এখন প্রশ্ন, হযরত ওমর চিঠি লিখলেন, নীল নদের কাছে পৌঁছাইলেন। নীল নদ তো আরবি ভাষা জানে না, বাংলা ভাষাও জানে না, হিব্রু ভাষাও জানে না, ও তো একটা নদী, এটা আল্লাহর একটা সৃষ্টির অংশ। তাহলে ওমরের বার্তাটা নীল নদের কাছে যিনি পৌঁছাইলেন তিনি আল্লাহ, তাহলে হযরত ওমর আল্লাহর কাছে মঞ্জুরিয়ত ছিল, আর ওমর এই আধ্যাত্মিক ইলমুল কালবের বিদ্যা শিখেছেন রাসূলের কাছ থেকে, যে বিদ্যা দুনিয়ার কোনো বিজ্ঞান ও জ্ঞানের কাছে নাই। কথা বলেন ঠিক না? এটাই সত্য। এটার নাম হচ্ছে ইলমুল কালব ওয়া ইলমুন নাফি। মিশকাতের কিতাবুল ইলমের হাদিস, এটা ইলমুল কালব। বলে হুজুর, ইলমুল কালব কিভাবে অর্জন হয়? এটা তাসকিয়াতুন নফসের মাধ্যমে হয়, পৃথিবীর অন্য কোনো সিস্টেম নেই। তাসকিয়াতুন নফস, নফসকে কন্ট্রোল করার মাধ্যমে হয়। দুনিয়ার সমস্ত কুরিপু থেকে, দুনিয়ার সমস্ত কুরিপু থেকে, শয়তানের সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত করিয়া নিজের নফসকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারলেই এ নফস জিন্দা হয়ে যায়। তখনই রব বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না,
হে প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তুমি আমি আমার মালিকের সন্তুষ্টির দিকে আসো। তুমি আমাকে সন্তুষ্ট করছো, তুমি আমি আল্লাহকে খুশি করছো, তুমি আমি আল্লাহকে রাজি করছো। আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, জান্নাতে আসো। এই জন্য ওলিরা ইন্তেকালের পরেই তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। আল্লাহর কোরআন কর্তৃক সাবিত, আল্লাহর কালাম কর্তৃক সাবিত। আল্লাহর কোরআন দলিল দিচ্ছে আমার সন্তুষ্ট প্রাপ্ত আত্মা আমি আল্লাহর কাছে আসার পরেই কবরটাকে আমি আল্লাহ জান্নাত বানাই দিই। আর জোর আর জোর আর জোর। যেন রাসূল করিম বলছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। কিসের বাগান বানায়? জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য বহু ওলি ইন্তেকালের পরে তাদের শরীর পচে না। এই জায়গা মতো চলে আসছি। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়ে, হাজার হাজার বছর পরেও কবরে জিন্দা। একসাথে কইলেন না মারহাবা? কবরে কি জিন্দা? কারণ কি? নফসে মুতমাইন্না, তারা আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা, নবীরা। এরপরে কারা? সিদ্দিকরা। এরপরে কারা? শহীদরা। এরপরে কারা? সলিহিনরা। এরা আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা। এরা কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। এটা আমি বলছি না আল্লাহ বলছে? দলিল কি আমরা না আল্লাহ? আল্লাহটা। আমি আমারটা বলি নেই ভাই, বলার অধিকার নাই, সুযোগও নাই। কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, অনেক কথা আপনাদেরকে বুঝাইলাম, সময়ের স্বল্পতা, আমাকে আবার একটু দূরে চলে যাওয়া লাগবে। তরিকতের মজলিস বলছিলাম, ওই পীর ভাই এসে বললেন, হুজুর 12টা বছর সন্তান নাই। আল্লাহর ওলি বললেন, বাবা খেদমত করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমার বলার অধিকার নাই। 3 দিন পর্যন্ত লোকটা খেদমত করলেন, মাটি কাটলেন, কষ্ট হলো। হুজুর 3 দিন পরে বললেন, বাবা একটা লোক আসছিল, অমুক জায়গা বাড়ি। বলে, হ্যাঁ হুজুর, লোকটাকে ডেকে নিয়ে আসেন। লোকটা আল্লাহ তার 12 বছর কোনো সন্তানাদি দেয় না, তার সাথে আমার কিছু কথা আছে। লোকটা আসার পরে হুজুর বললেন, বাবা আপনি বাড়ি চলে যান, আপনার বিদায় দিলাম। আল্লাহ আপনার আশা মঞ্জুর করেছেন, আল্লাহ আপনাকে একটা সন্তান, পুত্র সন্তান আল্লাহ দিবে। বাবা সন্তান কনসেপ্ট হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। যখন সন্তান কনসেপ্ট হলো, ওনার স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মিষ্টি নিয়ে দরবারে গেলেন, আল্লাহর ওলির কাছে গেলেন মিষ্টি নিয়ে যাওয়ার পরে হুজুর বললেন, বাবা বাচ্চা হওয়ার পরে আপনি আমার কাছে নিয়ে আসবেন, 6 মাস পরে আমি তারে চিনি মুখে দেওয়াই দিব, এবং বেশি করে বাবা মিষ্টি নিয়ে আসবেন। সন্তান প্রসব হলো, চিনি মুখে দেওয়ার দিনে তিনি অনেক মিষ্টি নিয়ে গেলেন। ভাইজান, এটা আল্লাহর ওলিদের ইলমুল কাল, এটা অর্জন করার জন্য আমার পীর মুর্শিদ 30 বছর ধরে সাধনা করেছেন। তার 30 বছরের ক্লাসের মধ্যে প্রত্যেক দিন খাবারের আইটেম ছিল 1 বেলা অর্ধ চামচ। এটা ছিল ক্লাস। আমরা কামিল মুফতি পাস করতে আমরা 12, 22, 20, 22 বছর চলে গেছে, ক্লাস 1 থেকে শুরু করে। আমাদের আলিয়া মাদ্রাসা একটু সময়টা বেশি লাগে। তারপরে লাস্টে যে সেশন জট করলে আর এক বিপদ। তো এই কামিল পাস করতে আমাদের 22-23 বছর শেষ হয়ে যায়। তো 22-23 বছর পার করছি একটা দুনিয়ার সার্টিফিকেটের জন্য।
কিন্তু আল্লাহ পাওয়ার জন্য 40 দিনও সাধনা করি। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সে যেই পীরের মুরিদি হোক, সে যেই পীরের মুরিদি হোক বা যেই মুসলমানই হোক, আমরা প্রত্যেক মুসলমানের জীবনের ব্যর্থতা হলো দুনিয়ার জন্য পারাপারি করছে। দুনিয়ার সুন্দর একটা বিল্ডিং এর জন্য বিদেশ যাইয়া 5 বছর হাড় ভাঙানা খাটুনি করিয়া বিদেশে যাইয়া আমরা দেশে এসে একটা বিল্ডিং করি, একটা বিয়ে শাদী হয়, একটা ছোটখাটো ব্যবসা শুরু করে। কথা ঠিক কিনা? তার বাকি জীবনটা যাতে সুন্দর কাটে সেই জন্য সে 5 বছর হাড় ভাঙা খাটুনি করে, অথবা 10 বছর বা 15 বছর সে অনেক পরিশ্রম করে। কিন্তু আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম কয়জনে করে? এটা হলো আমাদের মুসলমানদের ব্যর্থতা। এটা মুসলমানদের ব্যর্থতা, এটা আমাদের সবার ব্যর্থতা। কথা কন না কে? ঠিক কিনা? আমার পীর মুর্শিদ 30 বছর ক্লাস করছে, তরিকতের ক্লাস। কত বছর? 30 বছরে অর্ধ চামচ এক বেলা খাবার ছিল তার। হুজুর বলতেন, বাবা নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের একটা ওয়াক্ত আমাদের দরবার শরীফে আমরা বলি রহমতের সময়, এই একটা সময় পর্যন্ত বাবা জীবনে আমাদের কোনোদিন ফৌত হয় নাই, আমার জীবন থেকে ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। কি আসতে হবে? আপনি শুধু নেগেটিভ দেখলে তো হবে না, পজিটিভটা দেখতে হবে। সে কেন ইলমুল কালবের অধিকারী হলো আমাকে বুঝতে হবে। শিরিক বেদাত দিয়ে আমি যদি কথাবার্তা বলিয়া এটা 2-1 লোকের জন্য, আমার ভুলের জন্য যদি আমার পীরের দুর্নাম তৈতে পারে না, পারে? ভুলটা তো আমার, আমি করছি। আমি 88 থেকে এসে আমি নামাজ পড়ি না, নামাজ আমি পড়ি না। নামাজ তো সব মুসলমানের জন্যই ফরজ, ও যে কোনো মুসলমানের জন্য তো নামাজ পড়তেই হবে। সুদ হারাম, সব মুসলমানের জন্য হারাম। কি কথা কন না কেন? ঠিক কি না? রোজা রাখতেই হবে, সব মুসলমানকে রোজা রাখতেই হবে। এটা কোনো পীরের মুরিদ কোনো বাছাবাছি নেই, এটা সব মুসলমানের জন্য। কেউ যদি 38 থেকে ঘুরে এসে রোজা না রাখে তাহলে তো ওনার দোষ না, দোষটা তো ওই ব্যক্তির জন্য তো একটা সংগঠন দোষী হইতে পারে না, ব্যক্তির জন্য তো রাষ্ট্র দোষী না। আমাদের দেশের রাষ্ট্র আমাদেরকে কিন্তু ঠকায় না, আমি বুঝাই, রাষ্ট্র কিন্তু আমাদেরকে ঠকায় না। এই রাস্তা বানানোর সময় রাষ্ট্র কিন্তু যেখানে 1 কোটি টাকা দরকার সেখানে 1 কোটি বাজেট করে। তো 1 কোটি টাকা বাজেট করার পরে এই এর নিচ থেকে আস্তে আস্তে শিয়াল কুত্তা খাইতে খাইতে পরে রডের বদলেতে বাঁশ দিয়ে দেয়। দোষ কি রাষ্ট্রের না ব্যক্তির? রাষ্ট্রের তো দোষ না, রাষ্ট্র তো ঠিকই 1 কোটি টাকা বাজেট করছে, আমাদের রাষ্ট্রের কোনো দোষ নেই। রাষ্ট্র কিন্তু জনগণের জন্য, কিন্তু চুরি করতেছে আমি আর আপনি। কি কথা কন না কেন? ইসলামের কোনো দোষ না। আমার ভুলের জন্য হিন্দু যদি আমারে গালি দেয়, তোরা বেটা মুসলমানরাই ভালো না, তাহলে মুসলমানরা কি খারাপ? মুসলমানরা তো ভালো, কিন্তু 2 জন মুসলমানের জন্য তো সারা মুসলমানের দোষ হইতে পারে না, 2 জন মুরিদের জন্য তো সারা 88 দোষ হইতে পারে না। এগুলো হলো আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণার বিষয়। আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝাইলাম, কষ্ট দিয়ে না, ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো উপস্থিতি, আপনারা শুধু নেগেটিভটা দেখবেন না, পজিটিভটা দেখার দরকার। সে যেই হোক, আমরা কারো দুর্নাম সুন্নাম করিনি, এগুলো আমাদের অভ্যাসের আদতের বাহিরে। আমার পীরও কোনোদিন কারো গীবত করে নাই, করছে? করে না। বাবারে, ভুল ত্রুটি ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো ব্যক্তি নেই। নিজের গুনাহ মাফ হয়েছে কিনা এটা চিন্তা করতে থাকেন, নিজের গুনাহ মাফ হয়েছে কিনা চিন্তা করেন। রসুল করিমের জীবনে 23 বছর ধরে রসুল ওয়াজ করছে। আবু জাহেল নবীরে মারছে, উতবা সাইবা মুগিরা আবু লাহাবে নবীরে মারছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আবু জাহেল উতবা সাইবা সম্পর্কে একটা ত্রুটি বাচ্চ কটু বাক্য নবী কোনোদিন করে নাই। কথা কন না কেন? ঠিক কিনা? করে নাই, তাদের চরিত্র নিয়েও কথা বলে না। তো এই জন্য ওলি আল্লাহদের বিষয় নিয়ে যারা বাজে কথা বলে, এদের মনস্তাত্ত্বিক সমস্যা, তারা অসুস্থ আত্মা। কথা কন না? কি আত্মা? জোরে কন, কি আত্মা? সমাজে যারা কিলিকবাজি করে ঝামেলা বাঁধায় তারা অসুস্থ আত্মা। কন, কি আত্মা? অসুস্থ আত্মা। ফ্যামিলির ভিতরে যারা কিলিকবাজি করে ঝগড়া ফাসাদ বাঁধায়, এটি অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। এগুলি অসুস্থ আত্মা।
তাহলে আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হবে, প্রশান্ত আত্মা হইতে হবে। কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা আল্লাহকে খুশি করব। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তথ্য যদি হে জানিতে চাও, কামেলের পদতলে নেসার হইয়া যাও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি এমন একটা বিষয়ের উপরে আজকে আলোচনা শুনেছি, কেউ যদি এই বিষয়টাকে নিয়ে গবেষণা করিয়া, তাফাক্কুর করিয়া, মুজাহাদা করিয়া, মুশাহাদা করিয়া, মোরাকাবা করিয়া, চিন্তা ভাবনা করিয়া যদি চলে, তাহলে সে দুনিয়াতে সাকসেস হবে। নিজের নফসকে কুরিপু থেকে দূরে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা বাঁচি কতদিন? সামান্য সময় না? আচ্ছা, দুনিয়ার এই সামান্য 50 বছর, কাকার বয়স কত? বাপরে বাপ, আপনি তো বুড়ো হন নাই। 68 বছর বয়স, তো এরকম 70, 80, 85 বছর যাদের হয়েছে, আমি এই গড়পড়তে হিসাবে 80 বছরই ধরলাম। 80 বছরের একটা ছোট্ট জীবন। কতটুক জীবন? ছোট্ট, একবারে ছোট্ট জীবন। আমি বুঝাই আপনারে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের মাঠটা একদিন হবে তত বড়। আমার দিক মাহফিলে কোটি কোটি মানুষ হবে আর মাহফিল কবুল হবে, বিষয়টা এরকম না। বদরের যুদ্ধে 313 জন ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। মুতার যুদ্ধে 3000 ছিল, কাফেরের সংখ্যা 2 লাখ ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। আজকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, তাদের সদস্য মাত্র 30,000। আর ইসরায়েলের সৈন্য রিজার্ভ দিয়ে 5 লক্ষ শ্রেষ্ঠ সামগ্রিকদের। তারপরে আমেরিকারা প্রতিনিয়ত সামগ্রিক দিতেছে, ব্রিটেন দিতেছে, জার্মান দিতেছে, ওই আরো অন্য দেশরা তারা সাহায্য করতেছে। কিন্তু হামাসের সাধারণ এলএমজি আর এই কামদে কি কথা কন না কেন? ইসরায়েল ওদের প্রায় 5 থেকে 7,000 সৈন্য খালি পাগলই হয়ে গেছে। কয়েকদিন আগে, আরো 15 দিন আগে শুনছি 30,000 সৈন্য অকেজ। ওদের খবর তো মিথ্যা, ওরা তো মিথ্যা কথা কয়, বাস্তবতা আরো কঠিন। ওদের লক্ষাধিক সৈন্য এই পর্যন্ত গায়েব হয়ে গেছে।
আরো শত শত হাজার হাজার ট্যাঙ্ক মনে করেন শেষ। বিজয় কার হাতে? কথা কন না কেন? বিজয় কার হাতে? আল্লাহর ইয়াকিন মজবুত থাকতে হবে। কথা কন না কেন? ইয়াকিন মজবুত থাকতে হবে, এটা ওরা শিখিয়ে দিয়েছে। ইয়াকিন মজবুত থাকতে তো মনোযোগ দেন। এই সামান্য সময় পৃথিবীতে আমরা আসছি, দুনিয়ার ৮০ বছর ভাগ দিয়ে দেখি। অঙ্ক আমি ভালো বুঝি না, ছোটকাল থেকে অঙ্কের দুর্বল, খালি যোগ আর বিয়োগ গুণ আর ভাগ পারি, বাকিটার আমি কইতে পারি না। শোনেন, এই বাকিটা আপনারা দিবেন, দিয়ে অঙ্ক টঙ্ক কইসে আপনারা বুঝে দেখবেন যে দুনিয়ার আখেরাতের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন। এই সামান্য সময়ের জন্য ফাড়াফাড়ি করিয়া, অন্যের ক্ষতি করিয়া, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য অলিরা আখেরাতের লাভ বুঝিয়ে আল্লাহর খুশি করে চলে গেছে। কোটি কোটি হাত তাদের পক্ষে উত্তোলিত হয়। কথা ঠিক কিনা? কোটি কোটি হাত প্রতিনিয়ত উত্তোলিত হয়। আমি প্রত্যেক মাহফিলে পৃথিবীর সব, আমি নিজে, যে করে না এগুলি সব অকৃতজ্ঞ, যে করে না তারা অকৃতজ্ঞ আমি মনে করি। আমি প্রতিনিয়ত প্রত্যেক মাহফিলে শত শত হাজার হাজার লাখো মুসল্লিও থাকলে আমি দোয়া করার সময় পৃথিবীর সব অলি নিয়ে, আমার পীর মুর্শিদ আমার যেইভাবে শিখেছে ওইভাবে আমি সমস্ত অলিদের জন্য দোয়া করে দিই। তাহলে পরে এইরকম প্রতিনিয়ত আমি ছাড়াও আরো হাজার হাজার আলিম ওলামা করতেছে। কি কথা কর না? করতেছে না? পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আলেমরা করতেছে। তাহলে পৃথিবীর কোটি কোটি হাত অলিদের পক্ষে উত্তোলিত হয়। কথা কর না কেন? ঠিক কিনা? তাহলে আমরাও যদি আল্লাহর সন্তুষ্টপ্রাপ্ত বান্দা হয়ে কবরে যাইতে পারি, আমাদের পক্ষে হাত উত্তোলিত হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে না।